গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজকে একটা নতুন ব্লগ। আজকে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সমস্ত কাজ হয়ে গেছে। দেখো, আমার পুজো দেওয়াও হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়েছিল। তো আজকে হবে তোমার আবার সরস্বতী পুজো, আজকেও রয়েছে, দুদিন ধরে সরস্বতী পুজো। তো আজকে আবার জায়দের ঘরে আজকে খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য সকালবেলা উঠে দেখো আমি আজকে একটু শাড়ি পরে নিয়েছি। তো তারপরে এখনই চলে যাবো আমার জায়দের ঘরে, দিয়ে একটু চা করবো, চা খাবো। সকালের টিফিন কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দুপুরে কী খাচ্ছে যেহেতু অবশ্যই শেয়ার করব। আর তোমার দাদা ভাই গেছে বাজারে, তো দেখা যাক বাজার থেকে কী নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে যাব ওদের ঘরে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। হরে কৃষ্ণ। কেমন লাগছে, এখনও সম্পূর্ণ হয়নি সাজা। তো সম্পূর্ণ সাজা হলে তোমাদেরকে দেখাবো নাকি। সেই দেখো আমাকে কেমন লাগছে আর ওকে কেমন লাগছে, কাকে ভালো লাগছে, ওকে না আমাকে। আর ওই যে এক রাবণ, এখনো কিচ্ছু হয়নি রাবণের, তাই না? কাজ করলে হবে, সাজবি না, কিছু করবি না। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই বাজার করে চলে এসেছে, মাংস আর ছোট মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো ওরা দুই ভাই বোন রেডি, এখন যাবে আমাদের যে মন্দিরে পুজো হয়েছে, মানে আমার ছেলেরাই সব চাঁদা তুলে পুজোটা সবাই মিলে করছে ওখানটায়। আর এদিকে দেখো সকালবেলা আমার যাওয়া একটু পুজো দিয়ে নিচ্ছে, কালকে আমাদের পুজো হয়ে গেছে, তবু আজকে ঠাকুরকে একটু মিষ্টি জল দিচ্ছে। আর যেটা আমরা বললাম মন্দিরে পুজো হচ্ছে, সেটা হচ্ছে সব ছেলেপেলে মিলে পুজোটা করছে। ওরা কালকে পুজো করেনি, আজকে ওখানে অঞ্জলি দেওয়া, আজকে পুজো। তাই তো ওরা এখন ওইখানে যাবে, ওর সকালেও কিছু খাবেও না এখন। আর তোমার দাদা ভাই এখন সকালে খাবে, শাশুড়ি মা শ্বশুর মশাই ওরা সবাই খাবে। তো সকালে রুটি করা হয়েছে, ভাত, একটা পাঁচ তরকারি, তো এটাই করা হয়েছে সকালে খাবারের জন্যই। দেখো দেখাচ্ছি তোমাদেরকে আমি। তোমার দাদা ভাই ভাত খাবে না, ও রুটি তরকারি খাবে। ও দেখো খাওয়া হয়েও গেল এখন। আর আমি এবার দেখতে এসেছি যে দেখি কেমন পুজোটা হচ্ছে। তো ঠাকুরটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, সাজানোটা খুব সুন্দর হয়েছে। তো এখন এখানে অঞ্জলি হচ্ছে, অঞ্জলি হওয়ার পরে প্রসাদ বিতরণ হবে। আমাদের পাড়ারই ছেলে পুজো করেছে, ওরা ব্রাহ্মণ, ওরাই নিজেরাই পুজো করেছে। তো প্রত্যেকবারই পুজোটা হয়। এটা দেখো আমাদের একটা মন্দির, এখানে আমাদের দুর্গা পুজো, কালী পুজো সব পুজোই হয়, সেখানে ওরা বাইরের মাঠে এটা করেছে। আর আজকে দেখো সবাই মিলে একসঙ্গে রান্না খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য তোমার দাদাভাই তো আগেই বললাম মাংস নিয়ে এসছে, তো অনেকটাই মাংস, সেই কারণে বড় কড়াই বের করা হয়েছে, রান্না হচ্ছে। দেখো আমার যা বাইরে রান্না করছে আর আমি ভেতরে রান্না করছি। আর এদিকে শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না সবই কমপ্লিট, মাংসটাই শুধু বাকি ছিল, সেটাও হয়ে গেল। আর আমি করেছি ফ্রায়েড রাইস, চাটনি, তারপরে তোমার আর কি করলাম, মাছ করেছি, ছোট মাছ, যেটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, ওটা উচ্ছে দিয়ে কলা দিয়ে রসা, সেটা করেছি। আর সবাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, দুপুরের খাওয়া। মামা শ্বশুরের ছেলেও এসছে, ও খাচ্ছে। তো দেখাচ্ছি, দেখো চাটনি হয়েছে, ফ্রায়েড রাইস, আর যে ছোটো মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে রান্না হয়েছে, আর এই যে ফ্রায়েড রাইস। তো সবাই মিলে খাওয়ার আনন্দটাই বন্ধুরা অন্যরকম। তো পুজো উপলক্ষে আজকেও সবাই মিলে খাওয়া হচ্ছে একসঙ্গে, কালকেও হয়েছিল খিচুড়ি, আর আজকে হচ্ছে এইসব। তো দেখো এবার আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আমি আর আমার যা সবার লাস্টে নিয়ে নিয়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে, আমার জায়ের মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো আমি এবার সব কিছু একসঙ্গে সাজিয়ে নিয়েছি। দেখো আমার যা খাচ্ছে। তো প্রথমে আমি খাবো উচ্ছে দিয়ে কাঁচা কলা যে রসাটা করেছি সেটা দিয়ে খাচ্ছি। আর দেখো তোমার দাদা ভাইয়ের এখনও খাওয়া হয়নি, আর আমার শাশুড়ি মায়ের এখনও খাওয়া হয়নি। রেডি হয়ে গিয়েছি, ছেলের স্কুলে কালকে সরস্বতী পুজো হয়েছে, তো ছেলের ভীষণ রাগ, মানে এত কান্নাকাটি করছে স্কুলে যাবে বলে। তো এখন ছেলেকে একটু নিয়ে যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাবো ছেলের স্কুলে কেমন পুজো হয়েছে। যদি গেট খোলা থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে, আর আমরা দেখতেও পারবো। তো চলো দেখা যাক, যদি হয়তো ভালোই হবে, তাহলে ওর ইচ্ছাটা পূর্ণ হবে। তো চলো এখন একটু বড় হতে যাচ্ছি। এবার দেখো বন্ধুরা, বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, ছেলের স্কুলে চলে এসেছি। এটা হচ্ছে ঘোড়াবাজার আইসিআই স্কুল। তো এটা হচ্ছে প্রাইমারি ঠাকুর, তোমরা দেখলে ওটা প্রাইমারি সবাই মিলে, মানে ছাত্র স্যার সবাই মিলে ওটা পুজো হয়েছে। আর এটা দেখো ভেতরে,
আমার ছেলেরা এখন হাই স্কুলে উঠেছে, 6-এ পড়ে যেহেতু, তো 6-এর হাই স্কুলের পুজোটা এখানে হয়েছে। তো এরা পুজো মানে ফুল দিয়ে সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো দেখতে ওটা। আর স্কুলেরই দেখো সমস্ত বাচ্চারা সব এটা ড্রয়িং করেছে সরস্বতী ঠাকুরের, তো সেগুলোই আমার ছেলে দেখছে। তো স্কুলে এসে ভীষণ আনন্দ। কালকে আসা হয়নি, ও কালকে আসতে চেয়েছিল, কালকে এখানে পুজো হয়েছে। আর এখানে দেখো মাটির সামনে একটুখানি ফুলের বাগান করেছে এরা, ভীষণ ভালো লাগে দেখতে। সবসময় এটা থাকে বিভিন্ন রকম ফুল, আর শীতের সিজন বলে আসলে বেশি ভালো লাগছে। তো ফুল দিয়ে আর লাইট সম্পূর্ণ এটা দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকক্ষণ অনেকে ছবি টবিও তুলছে সবাই, বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা। আর এখানে বাচ্চারা বিভিন্ন রকম জিনিস নিয়ে বসেছে। আর এবার চলে এসেছি তোমার বন্ধুরা শিল্প মন্দির স্কুলে। তো আইসিআর শিল্প মন্দির পাশাপাশি, তো তোমার দাদাভাই বলে ওখানেও দেখে যাও, ওখানে ঠাকুরটা খুব সুন্দর করে। তো দেখো এখানে চলে এসেছি দেখতে। তো সত্যিই খুব সুন্দর করেছে, না আমার যদি না আসতাম তাহলে সত্যি খুব ভুল করতাম। তো সত্যি দেখার মতন, তোমরাও দেখো, আমার তো খুব ভালো লেগেছে। এখানকার প্রত্যেকটা বিষয়ই খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর। আর এখানে বাচ্চাদের দেখো বিভিন্ন, এটা গার্লস স্কুল, তো বিভিন্ন মেয়েরা সমস্ত কিছু দেখো এঁকে লিখে, সমস্ত ওদেরই হাতের লেখা, খুব সুন্দর। অনেক কিছু আমি এখানে দাঁড়িয়ে পড়ছিলাম, লেখাগুলো খুব সুন্দর। কেউ কবিতা লিখেছে, কেউ রচনা লিখেছে, যার যেরকম ইচ্ছা। তো খুব সুন্দর লাগলো দেখতে। আর এবার দেখো আমরা চা খাচ্ছি, চলে এসেছি গঙ্গার ধারে। তো ছেলে চা খেয়ে নিচ্ছে, আমিও চা খেয়ে নিচ্ছি, দিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার যা রুটি বানাচ্ছে। রাতের খাওয়া দাওয়াটাও আজকে এখানেই করে নেব। দুপুরে সমস্ত কিছুই আছে, শুধু কটা রুটি করেছে, আর ফ্রাইড রাইস, মাংস সব আছে। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে যাব, শুয়ে পড়বো। তো দেখাই দাও, তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না হয়েছে। রুটি দেখাচ্ছি, আবার মিষ্টিও ছিল, পান্তুয়া ছিল, মিষ্টি। তো যাই হোক, আজকে দিনটা খুব আনন্দ করে কাটালাম, খুব এনজয় করলাম। আমার যা আর আমি হাসাহাসি করছি, দেখো ও মানকচু খাচ্ছে আর বলছে কি পনির খাচ্ছি। আমি বলছি বন্ধুরা বুঝতে পেরে যাবে যে ওটা পনির না মানকচু। তো এই নিয়ে একটু হাসাহাসি করছি। তো খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে, এবার খাওয়া দাওয়া করে ঘরে চলে যাবো, শুয়ে পড়বো। এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে, 11:30 বাজছে এখন। তো আর বেশি দেরি করবো না। তো আজকে দিনটা খুব ভালো করে আনন্দ করে কাটালাম, বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো, মাংস দিয়ে হেভি করে খেলাম। খাওয়াটা এত রিচ হয়ে গেল, পেটটা একবার ঢাই হয়ে আছে। আবার লাস্টে দুটো মিষ্টি খেলাম, মিষ্টিটা খেয়ে মনে হচ্ছে কি আরও পেট বেশি ভরে গেছে। তো যাই হোক, আর ভাত থেকে গেল প্রচুর, ফ্রাইড রাইসও থেকে গেল, মাংসও থেকে গেল। তো সকালবেলা দেখি পান্তা ভাত খাবো কালকে। তো দেখা যাক কি করি, সেটাও তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো। পান্তা ভাত, পান্তা ফ্রাইড রাইস, তারপর পান্তা মাংস। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবার লাইক করে দিই, পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, তোমরা আজকের দিনটা কেমন করে কাটালে সেটাও আমাকে জানিও। এবার 2 দিন পুজো, তাই 2 দিনই খুব এনজয় করলাম, আনন্দ করলাম। তোমরা কেমন করলে সেটাও জানিও কমেন্ট করে। আর তেমন কিছু বলার নেই, হয়ে গেল সব কিছুই বলা। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তো দেখতেই পাচ্ছ আমাকে সোয়েটার পরিনি, গরম প্রায় পড়েই গেছে একদম, মানে ঠান্ডা নাই বললেই চলে। মনে হয় আর হয়তো সপ্তাহখানেক থাকবে, তারপর একদম গরম পড়ে যাবে। যাই হোক, সবাইকে গুড নাইট, টাটা।